হ্যালো বন্ধুরা, আপনাদেরকে হাফিজ বেঙ্গলি সমাধান ইউটিউব চ্যানেলে স্বাগতম। পশ্চিমবঙ্গে যেকোনো মুহূর্তে যেকোনো দিন কিন্তু এসআইআর ঘোষণা করতে পারে সরকার। তো এই এসআইআর কাদের নাম বাদ যাবে, কোন ভুল থাকলে এসআইআর থেকে নাম বাদ যাবে, আধার কার্ড কি এসআইআর এর গ্রাহ্য হবে কিনা, আপনাদের মনে নানান ধরনের নানান রকম প্রশ্ন রয়েছে। আপনি এক বুথ থেকে অন্য বুথে গিয়েছেন, সেক্ষেত্রে আপনার নাম বাদ যাবে কিনা, আপনি এক রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়েছেন এবং আপনি কাজের সূত্রে বিদেশে আছেন, ২০০২ সালে আপনার ভোটার লিস্টে নাম নেই। আপনি কি করবেন? কি ডকুমেন্টস দেখাবেন? এবং যে ১১ টি ডকুমেন্টস দেখানোর কথা বলা হয়েছে, সেই ডকুমেন্টসগুলি কি সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাতে কি হবে, আমরা যখনই এই রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব, সবার আগে কিন্তু আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর Facebook থেকে যদি ভিডিওটি দেখেন, পেজটি ফলো দিয়ে দিবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এসআইআর নিয়ে মানুষের মনে নানান প্রশ্ন রয়েছে, তার উত্তর কিন্তু আমরা আজ এই ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই প্রতিবেদনে বলা হচ্ছে, এসআইআর বাংলার বুকে এটাই এখন সবচেয়ে চর্চিত বিষয়। ভোটার তালিকা বিশেষ ও নিবিড় সমীক্ষা কি কেন হয় তা বাংলা বাঙালির জানে বলেই চলে। কিন্তু এসআইআর হলে সাধারণ মানুষের কি বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন সেটা কি জানেন? ১২টি নথি লাগবে নাকি ১১টি নথি লাগবে? কিন্তু কখন কোনটা দেখাতে হবে, কিংবা বিএলও এলে এই সময় বাড়িতে কেউ না থাকলে আপনারা নথি কি অন্য কাউকে দেখাতে পারবেন? আপনার সমস্ত কিন্তু প্রশ্ন আমরা এই ভিডিওতে কিন্তু বিস্তারিত জানিয়ে দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার বাড়িতে বিএলও এলে কি করতে হবে? উত্তর হচ্ছে, এই প্রশ্নে খুব স্বাভাবিক বলা যেতে পারে। রাজ্যে এসআইআর হলে জনসাধারণের তরফে নেওয়া প্রথম পদক্ষেপই হবে এটাই, অর্থাৎ প্রয়োজনীয় নথি দেখানো হবে, কাগজ বা ফর্ম ফিল আপ করতে হবে। ইনুমেরেশন ফর্ম, যেখানে তাদের চাওয়া ১১টি নথির মধ্যে একটি অথবা দুটি বিএলওদের কাছে জমা দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কি নথি দেখতে চাইবে? উত্তর, বিহারকে যা মডেল হিসাবে ধরা যায়, সেক্ষেত্রে বাংলাতেও প্রায় একই পরিস্থিতি দেখা যেতে পারে বলেই চলে। বিহারের মতো বাংলাতেও কমিশন চাইতে পারে ১১টি নথি। আর সুপ্রিম কোর্টের জুড়ে দেওয়া একটি বিশেষ নথি, তা হলো আধার কার্ড। বলে রাখা প্রয়োজন, এই আধার কার্ড প্রমাণপত্র নয়, পরিচয়পত্র। তাহলে কিন্তু এই আধার কার্ডটি কিন্তু আপনার এসআইআর ক্ষেত্রে কিন্তু প্রমাণপত্র নয়, এটা পরিচয়পত্র। আধার কার্ড যখনই তৈরি হয়েছে তখন থেকেই কিন্তু আধার কার্ড ডিপার্টমেন্ট কিন্তু পিছনেই লিখে দিয়েছে যে এটা পরিচয়পত্র, কোনো প্রমাণপত্র নয়। আর শুধুমাত্র বিহারের ক্ষেত্রে এই আধার কার্ডকে ১২তম নথি হিসাবে কমিশন যুক্ত করার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। কমিশনের নির্দেশে কিন্তু এটি ১২তম নথি হিসাবে কিন্তু বিহারের ক্ষেত্রে অ্যা অ্যা গ্রহণ করা হয়। এবার আগামী দিনে বাংলাতেও করবে কিনা সেটা এখন দেখার বিষয়। আর বাকি পড়ে থাকে ১১টি নথির মধ্যে সবকটি যে দিতে হবে এমনটা নয়। এখন কথা হচ্ছে, যাদের ২০০২ সালে ভোটার লিস্টে নাম নেই বা মিলছে না, বা ম্যাপিং এর সঙ্গে কিন্তু নাম ম্যাচিং হয়নি, তাদেরকে কি করতে হবে? কি কাগজ দেখাতে হবে? তো এখন কথা হচ্ছে, যারা ২০০২ সালে ভোটার লিস্টে নাম নেই, তাদের মূলত নির্ভর করছে তাদের জন্ম তারিখের উপর। আপনার যদি জন্ম তারিখ ১/৭/১৯৮৭ সালের আগে হয়ে থাকে, তাহলে আপনাকে কি কাগজ দেখাতে হবে? যদি আপনি ১/৭/১৯৮৭ সালের আগে জন্মগ্রহণ করেন, অথচ আপনার ২০০২ সালে ভোটার লিস্টে নাম না থাকে, তাহলে কিন্তু আপনার শুধুমাত্র যেকোনো একটি জন্ম প্রমাণ হিসেবে যেকোনো একটি ডকুমেন্ট দেখালেই আপনার হবে। অথবা ২০০০ সালে ভোটার লিস্টে নাম না থাকলে আপনাকে যে ১১টি ডকুমেন্টস এর কথা বলা হয়েছে, সেই ডকুমেন্টস এর মাধ্যমে যেকোনো একটি ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে, ১/৭/১৯৮৭ সাল থেকে ২/১২/২০০৪ সালের মধ্যে যাদের জন্ম হয়েছে, এখানে নিজের এবং বাবা-মায়ের যেকোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে। আপনার ধরেন ২০০২ সালে ভোটার লিস্টে নাম নাই। আপনার জন্ম ১৯৯০ সালে বা ১৯৮৭ সালে বা ২০০০ সালে। তাহলে আপনাকে কি ডকুমেন্টস দেখাতে হবে? আপনার যদি বাবার নাম যদি ২০০২ সালে থাকে, তাহলে আপনার বাবার কোনো ডকুমেন্টস দেখাতে হবে না, এবং আপনার ডকুমেন্টস কিন্তু যেকোনো একটি ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে প্রমাণ হিসেবে। আর যদি আপনার বাবার ২০০২ সালে ভোটার লিস্টে নাম না থাকে, তাহলে যে ১১টি লিস্ট দেওয়া হয়েছে আপনাকে, ডকুমেন্টের লিস্ট, সেই লিস্ট থেকে কিন্তু বাবা-মায়ের যেকোনো একটি ডকুমেন্ট দেখাতে হবে। ৩ নম্বর হচ্ছে, ২/১২/২০০৪ সালের পর ভারতে জন্মগ্রহণ করলে আপনাকে কি কাগজ দেখাতে হবে? নিজের এবং বাবা-মায়ের ১১টি ডকুমেন্টসের মধ্যে যেকোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে। বাবা-মায়ের যদি ২০০২ সালে ভোটার লিস্টে নাম থাকে, তাহলে আপনাকে কোনো বাবা-মায়ের ডকুমেন্টসের লিস্ট দেখাতে হবে না। শুধু আপনার যেকোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে। পরের প্রশ্ন হলো, আমার কাছে শুধু আধার কার্ড থাকলে এসআইআর এ পাস করব?
উত্তর একদম নয়, কারণ প্রথম থেকেই আধার কার্ডকে প্রমাণপত্র হিসেবে মান্য দিতে রাজি হয়নি কমিশন। সেই সুপ্রিম কোর্ট হোক বা তাদের প্রকাশিত কোনো গাইডলাইন, প্রতিটি জায়গায় একটাই কথা বলছে নির্বাচন কমিশন, আধার কার্ড নাগরিকত্ব প্রমাণ করে না, বরং পরিচয়পত্র হিসেবে এটাকে গ্রহণ করা যেতে পারে। তাই শুধু আধার কার্ড থাকলে আপনার নামের উপর পড়বে লাল কালির দাগ। তাহলে এখানে বুঝতেই পারছেন আধার কার্ড কিন্তু প্রমাণপত্র হিসেবে গ্রাহ্য করবে না কমিশনার। এক্ষেত্রে শুধুমাত্র যদি আপনি আপনার আধার কার্ড এসআইআর এর ক্ষেত্রে দেখান, তাহলে কিন্তু আপনার ওই এসআইআর এ কিন্তু লাল কালির দাগ পড়তে পারে। অর্থাৎ আপনার নাম কিন্তু ওই ভোটার লিস্ট থেকে নাম বাদ যেতে পারে। তারপরের প্রশ্ন হচ্ছে, গত ২ বছর ভোটার লিস্টে আমার নাম আসেনি, আমি কি করব? আপনার যদি ভোটার কার্ড থাকে তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু না থাকলে সেটা বেজায় গন্ডগোল। এবার যদি ধরি ভোটার কার্ড রয়েছে তবু তারপরেও কোনো কারণে নাম উঠেনি, সেক্ষেত্রে কমিশন আপনার বাবা-মায়ের ভোটার কার্ড ও তাদের তালিকায় নাম রয়েছে কিনা সেটা যাচাই করবে। আপনার যদি ভোটার কার্ড থাকে এবং সেক্ষেত্রে যদি কোনো কারণে আপনার ভোটার লিস্টে নাম না উঠে, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আপনার বাবা-মায়ের ভোটার কার্ড এবং ভোটার কার্ডের লিস্টে যদি নাম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার বাবা-মায়ের ভোটার কার্ড এবং ভোটার লিস্টে নাম যাচাই করে আপনার ভোটার কার্ড থাকলে সেই ভোটার কার্ডকে ভেরিফাই করে আপনার নতুন লিস্টে কিন্তু নাম তুলে দেওয়া হবে। কিন্তু আপনার যদি ভোটার কার্ড না থাকে তাহলে কিন্তু সমস্যা। তাহলে কিন্তু আপনার এসআইআর থেকে বাদ দিতে পারেন। পরের প্রশ্ন আমরা জেনে নেব। অন্য রাজ্যে ছিলাম, এই রাজ্যে এসেছি, কি করব? কোনো অসুবিধা নেই। আপনি এই দেশের নাগরিক সেটা প্রমাণ করাই মূল উদ্দেশ্য। কারণ ভারতবর্ষের মধ্যে আপনি যেকোনো রাজ্যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে পারেন। কারণ এই এসআইআরটি দেখার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি ভারতীয় কিনা। আপনি ভারতবর্ষের ভারতীয় নাগরিক হলে আপনি ভারতবর্ষের যেকোনো রাজ্যে থাকতে পারেন, এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে পারেন। আপনি আগে যে রাজ্যে থাকতেন সেইখানকার ভোটার কার্ড থাকলে তা কমিশনের হাতে তুলে দিবেন। আপনি আগে যে রাজ্যে ছিলেন সেই রাজ্যে যদি ভোটার কার্ড থাকে, সেই ভোটার কার্ড কিন্তু আপনাকে কমিশনের হাতে দিতে হবে। সেই কার্ড ভিত্তিতেই নতুন ঠিকানায় তৈরি হবে নতুন কার্ড। তাহলে আপনার সেই ঠিকানার ভিত্তিতে আপনি যে এখন বর্তমান ঠিকানাতে যে রাজ্যে আছেন, সেই রাজ্যে কিন্তু আপনাকে কমিশনের তরফ থেকে একটি নতুন ভোটার কার্ড দিয়ে দেওয়া হবে। যারা কাজের জন্য বাইরে থাকেন তাদের কি হবে? উত্তর হচ্ছে, কর্মসূত্রে অনেকেই বাংলার বাইরে রয়েছেন। কেউ মুম্বাই, কেউ ব্যাঙ্গালোর, কারো আবার বাড়ি দুর্গাপুর, থাকেন কলকাতায়। তাদের জন্য একটু সমস্যা হতে পারে। তাদের বাবা-মায়ের নথি নেবে, সঙ্গে আপনার নথিও নেবে। এরপর আপনার নথির সঙ্গে তাদের যদি কোনো প্রশ্ন থাকে বা সংশ্লিষ্ট এলাকায় ইআরও এর মনে কোনো প্রশ্ন তৈরি হয়, তখন আপনাকে তলব করা যেতে পারে। এছাড়াও যদি কোনো প্রশ্ন তৈরি নাও হয়, তাহলে আপনাকে কিন্তু হাজিরা দিতে হতে পারে। এবার পরের প্রশ্ন হচ্ছে, ২০০২ সালে অন্য বিধানসভায় ছিলেন, এখন অন্য বিধানসভা। তাহলে কি করবেন? উত্তর আগেই দিয়েছি, খুব সাধারণ। আগে যে কেন্দ্রের নাম নথিভুক্ত ছিল তার প্রমাণ দিলেই চলবে। অর্থাৎ আপনি যে রাজ্যে বা যে জায়গায় বা যে বিধানসভায় ছিলেন সেই বিধানসভার যে ভোটার আইডি কার্ড, সেই আইডি কার্ডটি কিন্তু আপনার কমিশনের হাতে আপনাকে তুলে দিতে হবে। তাহলেই কিন্তু আপনার এই এসআইআর এর ক্ষেত্রে নাম পাস হয়ে যাবে। এবার ধরুন আপনার এই নতুন ঠিকানাতে ভোটার কার্ড রয়েছে, আবার পুরনো ঠিকানাতেও ভোটার কার্ড রয়েছে। সেক্ষেত্রে আপনার পুরনো ঠিকানায় নথিভুক্ত থাকা নাম বাদ দেবে কমিশন। বিষয়ে কিন্তু আপনাদেরকে কিন্তু পুরোটাই একদম খোলসা করে দেওয়া হলো এবং সমস্ত ভেঙে কিন্তু আপনাদের প্রশ্নের কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করলাম। এবার বলা হয়েছে যে আপনার ১১টি নথি লাগবে, সেই ১১টি নথি কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দেব। আপনারা দেখে নেন যে যাদের যে সমস্যা পড়বে, যাদের ১১টি নথির মধ্যে কি নথি আপনাকে দেখাতে হতে পারে। তো কমিশন যে ১১টি নথির কথা বলা হয়েছে, এখানে আমি পরপর বাংলাতে সাজিয়ে রেখেছি। তো প্রথমত সরকারে আপনি বা আপনার বাবা-মায়ের যে সরকারি যদি কোনো চাকরি করতেন বা সরকারি পেনশনের কোনো যদি নথি থাকে, তাহলে সেইখানকার কিন্তু একটি কাগজ আপনাকে দেখাতে হবে। ২য় নম্বর হচ্ছে ব্যাংক বা পোস্ট অফিসে দেওয়া নথি। যদি আপনাদের কোনো ব্যাংক বা পোস্ট অফিসে দেওয়া নথি থাকে, সেক্ষেত্রেও কিন্তু চলবে। আপনার প্রমাণপত্র হিসাবে এই নথিটি আপনি দিতে পারেন। সরকারের দেওয়া কোনো পরিচয়পত্র, সরকার যেকোনো পরিচয়পত্র যদি আপনাকে দিয়ে থাকে, তো সেই পরিচয়পত্র কিন্তু আপনার এটি প্রমাণপত্র হিসাবে গ্রাহ্য হবে। ৪ নম্বরে আছে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স। এই ৪ টের মধ্যে যেকোনো একটি কিন্তু আপনাকে দেখাতে হবে।
পাসপোর্ট 5 নম্বর আছে ইন্ডিয়ান পাসপোর্ট। আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে কিন্তু আপনি ভারতীয় নাগরিক তার প্রমাণ করে। 6 নম্বর হচ্ছে জন্ম শংসাপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট। আপনি যদি এই ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকেন তাহলে কিন্তু তার পরিচয়পত্র এবং নাগরিকত্ব প্রমাণের জন্য জন্ম সার্টিফিকেট কিন্তু প্রয়োজন বা আপনাকে দেখাতে হবে। ডোমোসিল সার্টিফিকেট, যদি আপনার কাছে ডোমোসিল সার্টিফিকেট থাকে তাহলে সেটাও কিন্তু আপনার এই নাগরিকত্বের প্রমাণ হিসেবে আপনি দেখাতে পারবেন। 8 নম্বর হচ্ছে আপনি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা কলেজ পাশ করে থাকেন সেক্ষেত্রে যেকোনো একটি সার্টিফিকেট দেখালেও কিন্তু আপনার হবে। তপশিলি এসটি, এসসি, ওবিসি আপনার যেকোনো কাস্টের যদি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই নাগরিকত্বের প্রমাণ হিসেবে আপনার প্রমাণ করা যাবে। গণ অধিকার শংসাপত্র, গণ অধিকারের শংসাপত্র যদি থাকে এবং 11 নম্বর হচ্ছে জাতীয় নাগরিকত্ব পঞ্জি বা এনআরসি, যেখানে এনআরসি হয়েছিল সেখানকার একটি নথি কিন্তু আপনাকে দিতে হবে। তো এই হচ্ছে 11টি নথি। এই 11টি নথির মধ্যে আপনার কাছে যেকোনো একটি যদি থাকে, আপনার যদি ১/৭/১৯৮৭ সালের আগে জন্ম হয়ে থাকেন, আপনার যদি ভোটার লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু এই নথির মধ্যে যেকোনো একটি নথি বা ২টি নথি কিন্তু আপনাকে দেখাতে হবে। আর যদি ভোটার লিস্টে নাম থাকে তাহলে কিন্তু এই নথিগুলোর মধ্যে কোনোটাই লাগবে না। তাহলে আপনারা বুঝতে পারলেন, আপনাদেরকে কিন্তু পুরো ভিডিওটি একদম স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কিন্তু বাজিয়ে দিবেন। ফেসবুক থেকে দেখলে কিন্তু পেজটি ফলো করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে।